হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। তো আজকে আমরা আলোচনা করব অ্যানোনিমাস ফাংশন। আসলে এই ফাংশনটা আসলে কি, আমরা কেমনে ব্যবহার করব ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখে থাকেন, আশা করি যে আমি ধরে নিলাম আপনারা আগের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নিয়েছেন, যেখানে আমরা ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম এর কয়েকটি পূর্বে ভিডিও। তো এখানে অ্যানোনিমাস ফাংশনটা হচ্ছে যে নাম ছাড়া ফাংশন, যে ফাংশনের ভিতরে নাম থাকবে না। তো আপনারা দেখতেছেন যে every function need a name. If you remove the return type and the function's name, the function is called. আপনি যদি এই ফাংশনকে রিটার্ন টাইপও বাদ দিয়ে দেন, তবু কিন্তু আমাদের এই ফাংশনটা অর্থাৎ আমাদের কোনো এরর আসবে না। তো এখানে আপনি এটা সিনট্যাক্সটা দেখতে পারতেছেন। তো চলেন আমরা প্রোগ্রামে চলে যাই, তাহলে বুঝতে পারবেন। তো আমি আসলাম এখানে আমার ইন্টেলিস আইডিই, আপনি যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যদি এখানে একটি মেথডের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা একটা কাজ করতে পারি এইভাবে, var কিউব। তো কিউব নিলাম, এখানে আমি নেব একটা ইন্টিজার num নাম। তো এখানে আমি রিটার্ন করে দেব return রিটার্ন নাম num নাম ইনটু নাম ইনটু নাম। ঠিক আছে, আমি একটা কিউব তৈরি করব। এটা অবশ্যই আমাদের সেমিকোলন হবে। এখন যদি প্রোগ্রামটা আমরা রান করি, তো এখানে কিউব, তো আপনারা কিউব দেবেন। কিউব দেওয়ার পর এখানে আমি একটা সংখ্যা দিব, পাস করে 5 দিলাম। তো সেমিকোলন দিয়ে এখন যে প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন এখানে 125 কিন্তু হয়ে গেল। আমরা এই প্রোগ্রামটাকে যদি আমরা আমাদের আগের একটি ফাংশন দিয়ে রান করি, তো আমরা এই ফাংশনটাকে আমরা একটা কাজ করতে পারি, ইন্টিজার কিউব অন ফাংশন দিব আমরা এখানে। তার উপরে আমরা লিখবো এখানে ইন্টিজার নাম্বার। তো এখানে আমরা রিটার্ন করি return নাম ইনটু নাম ইনটু নাম। তো অবশ্যই এখানে সেমিকোলন দিতে হবে। তো আমরা যদি কিউব অনটাকে রাখবো, ঠিক আছে, প্রোগ্রাম সব ঠিক আছে। যদি এখন রান করি, তো দেখতেছেন এখানে আমাদের পার্থক্যটা কোথায়। এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে আমরা রিটার্ন টাইপ দিছি, রিটার্ন টাইপ ছাড়া কিন্তু আমাদের প্রোগ্রামটা রান হইতো না। এখানে কিন্তু আমাদের রিটার্ন টাইপ নাই, দেখছেন এখানে আমাদের রিটার্ন টাইপটা নাই। তো আমাদের পার্থক্য হচ্ছে এখানে যে এটা নাম ছাড়া ফাংশন, যেখানে আমরা রিটার্ন টাইপ বাদ দিয়ে কিন্তু রান করতেছি। আপনারা আরো শর্টকাট করতে পারবেন, তার আগে আর একটা এক্সাম্পল দেখানো উচিত আপনাদের। তো আমরা এইভাবে একটা কাজ করতে পারি, নেমস এখানে দিব, নাম দিলাম, এখানে দিব লিফন। এখানে দিব ডিফন RIPON। আমরা চাচ্ছি এগুলোকে রান করব ফর ইচ লুপ, যেটাকে আমরা অ্যানোনিমাস ফাংশন বলে থাকি। তো আমরা এভাবে লিখব নেমস ডট ফর ইচ ফর ইচ লুপ। আপনার এখানে এলিমেন্ট হিসেবে এর একটা নাম পাস করবেন, নেমস দেওয়া আছে, আমি এখানে নেম পাস করলাম। এখন যদি আমি প্রিন্ট করি print প্রিন্ট নেম, তো
তো এখন যদি প্রোগ্রামটা রান করি, দেখতেছেন নামগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এখানে সেটা আমাদের লিস্ট আকারে সেটাকে আমরা একটা সিঙ্গেল এলিমেন্টে নিয়ে আসছি, অর্থাৎ এক একটা এলিমেন্ট। তো এগুলো আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে অর্থাৎ বিভিন্ন লজিক্যাল ফাংশনে আমাদের এগুলো দরকার আছে। তাই আপনাদের এগুলো শিখে রাখা অনেক ভালো হবে। তার জন্য আমি এখানে এগুলো একটু এক্সাম্পল হিসেবে দেখালাম। তো আশা করি আপনারা অ্যানোনিমাস ফাংশনের ব্যবহার বুঝতে পারছেন। আর বিস্তারিত জানতে হলে আপনারা গুগল করেন, ইউটিউব করেন, চাট জিপিটি করেন। তো ইনশাল্লাহ সেখান থেকে আরও অনেক অনেক কিছু জানতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।